এক ছাতার নিচে আসছে সব ইসলামী দল। ভোটের মাঠে নিজেদের তারা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নিউজ 24-কে জানান, অতীতের সকল তিক্ততা ভুলে এখন জোট গঠনের দ্বারপ্রান্তে তারা। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় তার দল। মাজহারুল ইসলামের রিপোর্ট। স্বাধীনতার 54 বছরে দেশের বিদ্যমান ইসলামী দলগুলোর মধ্যে কখনোই নির্বাচনী ঐক্য লক্ষ্য করা যায়নি, বরং নানা কারণে দলগুলোতে দূরত্ব ছিল চোখে পড়ার মতো। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবার সব তিক্ততা ভুলে এক ছাতার নিচে আসতে চায় ইসলামী দলগুলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তথ্য বলছে, নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলিয়ে দেশে 70টিরও অধিক ইসলামিক দল আছে। এর মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত দল 11টি। এরই মধ্যে জোট ইস্যুতে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রধান ইসলামী দল একে অপরের সঙ্গে বৈঠক করেছে। সর্বশেষ 5টি ইসলামী দলের সাথে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই এবং 24 আসছে জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যকার জোট গঠনের প্রক্রিয়া সহ সমসাময়িক নানা ইস্যুতে নিউজ 24-এর মুখোমুখি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানান, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে ইসলামী দলগুলো। ইসলামী দলগুলো আমরা যদি সবাই একত্রিত হয়ে পরামর্শ ভিত্তিক ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য একটা বাক্স পাঠাতে পারি, তাহলে এটা দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণ হবে এবং মানুষের যে চিন্তা চেতনা, এটা আশা বাস্তব হবে। অতীতের সব তিক্ততাপূর্ণ সম্পর্ক পিছনে ফেলে ইসলামী দলগুলোর মধ্যে জোট কতটা সম্ভব, এমন প্রশ্নে আত্মবিশ্বাসী উত্তর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের। এখন 5ই আগস্টের পরে তাদের চিন্তার অনেক ব্যবধানতা আমরা লক্ষ্য করেছি। এখন তারাও মনে করতেছে যে আসলে ইসলামের পক্ষে একটা বাক্স গেলে জাতির জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য কল্যাণ হবে। কথা বলেন জাতীয় নির্বাচন নিয়েও, জানান প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের পক্ষে তার দল। যে আসলে সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যে লক্ষ্য এবং চিন্তা, একটা সুন্দর পরিবেশ নির্বাচনে হওয়া, এটা হওয়ার মতো পরিবেশ এখন নাই। চাঁদাবাজি বন্ধ হয় নাই, এখনো কিন্তু অন্যায় অবিচার বিভিন্ন জায়গায়, এটা কিন্তু দখলদারিত্ব এখনো বন্ধ হয় নাই। পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনটা আমরা ডিসেম্বর শব্দটা ব্যবহার করতে চাই না। দলটির আমির জানান, তারা ক্ষমতায় গেলে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে এমন প্রচারণা যারা চালায়, তাদের দ্বারাই নারীরা বেশি বৈষম্যের শিকার। নারীদের জন্যই বলেন, সর্বমহলে সর্বশ্রেণীর মানুষের জন্য, অন্য ধর্মাবলম্বীদের জন্য একমাত্র শান্তির গ্যারান্টি, রীতি আদর্শ ইসলাম। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।